আছে, আমরা স্তুতি প্রশংসা করি। এই বিকেলবেলা ইউথ সার্ভিসে আমরা সবাই একসাথে যোগ দিই। আমরা একটি গান করি, ঈশ্বরের আত্মায় আমার যখন চালায়, আমি দাউদের মতন গান গাই। দাউদের মতো স্তুতি গাই। ঈশ্বরের আত্মায় আমার যখন চালায়, আমি দাউদের মতো স্তুতি গাই। ঈশ্বরের আত্মায় আমার যখন চালায়, আমি দাউদের মতো স্তুতি গাই। স্তুতি গাই, স্তুতি গাই, আমি দাউদের মতো স্তুতি গাই। স্তুতি গাই, স্তুতি গাই, আমি দাউদের মতো স্তুতি গাই। আমি দাউদের মতো, আমি দাউদের মতো স্তুতি গাই। আমি দাউদের মতো স্তুতি গাই। আমি দাউদের মতো স্তুতি গাই। আমেন। আসি আমরা একটা জিনিস বলি, যিশু তুমি সুন্দর, তুমি জ্যোতির্ময়, তুমি আশার আলো। একসাথে আমরা গানটা করি।
ছিলাম আমি জগতের মধ্যে। অন্ধ ছিলাম আমি জগতের মোহে, অন্ধ ছিলাম আমি জগতের মোহে। তুমি এসে করলে দয়া, তুমি এসে করলে দয়া, এ জীবন স্বামী। আধার পথে চলবো নিয়ে তোমায়, তোমার মতো করে বড় আমায়। আধার পথে চলবো নিয়ে তোমায়, তোমার মতো করে বড় আমায়। সুন্দরী নয় পূর্ণ হয়েছি, সুন্দরী নয় পূর্ণ হয়েছি, তোমার পরশ পেয়েছি। যিশু তুমি সুন্দর, তুমি জ্যোতির্ময়, তুমি আশার আলো। যিশু তুমি সুন্দর, তুমি জ্যোতির্ময়, তুমি আশার আলো। যিশু তুমি আশার আলো, যিশু তুমি আশার আলো। আমেন। যিশু আমাদের আশার আলো, যিশু আমাদের বন্ধু, তিনি আমাদের সাথী। অন্ধকারের তিনি আমাদের পথ দেখানোর বাতি। আমরা একসাথে বলি যে তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী, অন্ধকারে তুমি জীবন পথ দেখানোর বাতি। তুমি
অন্ধকারে তুমি আমাদের পথ দেখানোর বাতি। তোমায় ধন্যবাদ দিই, এই আরাধনার সময় তুমি আমাদের সঙ্গে সঙ্গে ছিলে, আমাদের সকলকে তুমি আশীর্বাদ করেছো, আমাদের সকলের হৃদয় তুমি দেখেছো। তোমায় ধন্যবাদ। এই সকল প্রার্থনা প্রিয় বন্ধু যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া, জয় যিশু। আসি আমরা সবাই মিলে একসাথে প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভৃত প্রভৃত বাণীগানের ঈশ্বর সদা প্রভু তোমাকে ধন্যবাদ জানাই পিতা এই সুন্দর সময়ের জন্য। প্রভু আমরা কাছে প্রার্থনা করি প্রভু, প্রভু তুমি আমাদের একটা নতুন দিন দেখতে সাহায্য করেছো, তাই তোমাকে ধন্যবাদ জানাই পিতা এই সুন্দর সময়। প্রভু তোমার সাথে প্রভু একত্রিত হয়েছি, তাই তোমাকে ধন্যবাদ জানাই পিতা। প্রার্থনা করি তোমার কাছে প্রভু, যে প্রভু এই পৃথিবীতে এখন সেই করোনা ভাইরাস চলছে প্রভু, কিন্তু তোমাকে কোটি কোটি ধন্যবাদ পিতা যে তুমি আমাদেরকে সুস্থ রেখেছো, ভালো রেখেছো প্রভু, তাই তোমাকে ধন্যবাদ জানাই। প্রতিদিন প্রভু কত মানুষ প্রভু সেই হসপিটালে ভর্তি হচ্ছে প্রভু, কিন্তু তুমি প্রভু তোমার সেই আশীর্বাদ প্রভু আমাদের উপর রেখেছো প্রভু, তাই তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমাকে, আমার পরিবারকে, আমার খ্রিস্টীয় ভাই বোনদেরকে প্রভু, আমার মণ্ডলীর প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনদেরকে প্রভু, আমাদের যত ইউথরা আছে তাদেরকে প্রভু, প্রত্যেককে প্রভু তুমি তোমার চরণতলে রেখেছো প্রভু, তাই তোমাকে ধন্যবাদ জানাই। তোমার সে পালকের নিচে রেখেছো প্রভু, তাই তোমাকে ধন্যবাদ জানাই পিতা। ও প্রভু তোমার কাছে প্রার্থনা করি প্রভু, ও প্রভু যারা সে অসুস্থ আছে প্রভু, তোমার সেই আরোগ্যকারী হাত দিয়ে প্রভু তুমি তাদের সুস্থতা দান দাও প্রভু। ও প্রভু আমাদের পাপ অন্যায় তুমি ক্ষমা করো প্রভু, আমরা অযোগ্য সন্তান প্রভু, তুমি আমাদের পাপ অন্যায় ক্ষমা করো পিতা। প্রার্থনা করি তোমার কাছে বিশেষ করে প্রভু, সেই প্রভু আমাদের মণ্ডলীর প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনদেরকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। আমাদের সেই আঙ্কেল আন্টিকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। গ্লোরিয়া ভিক্টর দানিয়েলকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু আমাদের মণ্ডলীর প্রভু যত ইউথরা আছে প্রভু, সেই ইউথদের জন্য বিশেষ করে প্রার্থনা করি প্রভু, তাদেরকে তুমি এই সময় প্রভু তোমার সেই কন্ট্রোলে রাখো প্রভু, এই সময় তুমি তাদের সুস্থ রেখো, ভালো রেখো পিতা। তাদের পরিবারকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো পিতা। বিশেষ করে প্রার্থনা করতে জানাই প্রভু আমাদের এখন নতুন প্রভু সেই ইউথ প্রভু চার্চ খুলেছে প্রভু, তুমি সেই আশীর্বাদ করো প্রভু, যেন সেই ইউথ চার্চে প্রভু আমাদের সেই ইউথরা প্রভু যেন কেউ হারিয়ে না যায় প্রভু, প্রত্যেকে যেন তোমার সাথে প্রভু একত্রিত থাকতে পারে প্রভু, তুমি সেরূপ আশীর্বাদ করো প্রভু। কেউ যেন তোমাকে ভুলে না যায় প্রভু, প্রত্যেকে যেন তোমাকে প্রতিটা মুহূর্তে যেন মনে রাখতে পারে, সেরূপ তুমি আশীর্বাদ করো। আমাদের সেই ইউথ চার্চ চালু হয়েছে প্রভু, যেন সেই ইউথ চার্চ সুন্দরভাবে হতে পারে প্রভু। যেসব ইউথরা তোমাকে জানে না, বোঝে না, যেন সেই অনলাইনের মাধ্যমে প্রভু তাদের কাছে ছড়িয়ে যায় প্রভু, তোমার সেই বাক্য যেন ছড়িয়ে যেতে পারে প্রভু। প্রভু যেন তোমাকে তারা জানতে বুঝতে পারে যে তুমি সত্য, তুমি জীবন, তুমি পথ পিতা। আমাদের প্রত্যেকটা ইউথদেরকে প্রভু তোমার হাতে রাখি প্রভু, তুমি আমাদেরকে রক্ষা করো প্রভু, তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো প্রভু, যেন মন্দ পথে না যাই প্রভু, যেটা সঠিক প্রভু সেই পথে যেন চলতে পারি, সবসময় যেন তোমাকে স্মরণ করতে পারি প্রভু, তুমি দয়া করো, আশীর্বাদ করো প্রভু। ও প্রভু কত ইউথ আছে তারা প্রভু সে এখনো তোমাকে জানে না, বোঝে না প্রভু, তারা যেন তোমাকে জানে, বোঝে তুমি সত্য, তুমি জীবন, তুমি পথ প্রভু। হ্যাঁ তুমি একমাত্র সত্য জীবন্ত ঈশ্বর পিতা, তুমি দয়া করো, দয়া করো প্রভু। আমাদের এই ইউথ চার্চকে প্রভু আরও বৃদ্ধি পেতে সাহায্য করো প্রভু। ও প্রভু আরও ইউথরা যেন প্রভু এখানে অংশগ্রহণ করতে পারে প্রভু, আর তোমার নাম যেন উচ্চকিত হতে পারে প্রভু, তোমার নাম যেন গৌরবান্বিত হতে পারে প্রভু, কারণ কি তুমি আমাদের একমাত্র সত্য জীবন্ত ঈশ্বর প্রভু। ও সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, তুমি আমার এই মুহূর্তে প্রার্থনা শুনেছো প্রভু, তা আমি বিশ্বাস করি প্রভু, সেই প্রার্থনা তুমি উত্তর দিতে চলেছো প্রভু, তা বিশ্বাস করি প্রভু। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, তুমি আমাদের পাপ অন্যায় ক্ষমা করো প্রভু, তোমার পথে চলতে সাহায্য করো, তুমি দয়া করো, আশীর্বাদ করো পিতা। আজকে সেই প্রার্থনা তোমার কাছে রাখলাম প্রভু, তুমি সেই সমস্ত প্রার্থনা শুনেছো প্রভু, প্রত্যেকটা প্রার্থনা তুমি উত্তর দিতে চলেছো প্রভু, তাই তোমাকে ধন্যবাদ জানাই। এই প্রার্থনা যিশু আমি তোমার নামে চাই, আমেন। What is dream? Certainly it is not a wish. Wish is usually only a passing thought that most people never act on. Dream is something that captures your heart and spirit. It can't be set aside. It can happen in a single moment or captivate your thoughts for years. Dream is generally experiencing better life and achieving greater things. When God gives dreams, we need to believe that He will encourage. There may be many obstacles in our lives for fulfillment of the dreams, but we need to trust Him. We may not fully understand the dreams that is God given, but need to have full faith on our Lord, and He will make the dream come true.
Amen. যিশু ঈশ্বরকে ধন্যবাদ দেয় আজ ইউথ চার্চের কিছু কথা বলা ঈশ্বর সুযোগ দিয়েছে। আজকে আমি আপনাদের সাথে হাউ টু ফুলফিল দ্য ড্রিম 3 থিংস আমি শেয়ার করতে চাই। প্রথমত আমরা স্বপ্ন পূরণ করতে প্রথম কাজ হচ্ছে নির্বাচন করতে হবে। নির্বাচন করুন, এটা খুবই দরকার। কারো কারো মনে অনেক স্বপ্ন ঘুরে বেড়াচ্ছে। ফর এক্সাম্পল, কেউ হতে চায় ডাক্তার, কেউ হতে চায় পাস্টর, মিশনারি, ইঞ্জিনিয়ার, এইভাবে অনেকের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই আমাদের নির্দিষ্ট একটি বেছে নিতে হবে আমার স্বপ্ন। দ্বিতীয় হচ্ছে বিশ্বাস করুন, যেটা আমি বেছে নিয়েছি সেইটাকে বিশ্বাস করতে হবে, এটি অর্জনযোগ্য। আই উইল অ্যাকসেপ্ট ইট, এইটাকে আমাকে প্রথম আমার নির্বাচন করতে হবে। দ্বিতীয় হচ্ছে বিশ্বাস করতে হবে। দুর্ভাগ্যক্রমে অনেক লোক স্বপ্ন পূরণ করতে পারে না। কেন পারে না? কারণ তারা সেই স্বপ্ন ডাক্তার হতে চাইছে, মিশনারি হতে চাইছে, সেই থেকে বিশ্বাস করে না। সেই থেকে নিজের বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে স্বপ্ন পূরণ এবং জীবন উপযোগের জন্য আবশ্যক। আমার প্রত্যাশা, আমার হোপ একেবারে প্রয়োজনীয়। আপনার স্বাভাবিক আত্মবিশ্বাস প্রয়োজন আছে। আমাকে আত্মবিশ্বাস থাকতে হবে, আমাকে ফোকাস লক্ষ্য দিকে স্থির থাকতে হবে, আমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। যেই বিশ্বাস করেছি সেই থেকে আমাকে অর্জন করতে হবে। তৃতীয়, আমাকে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। আস্ক ফর গড হেল্প, ঈশ্বরের কাছে সাহায্য দরকার আছে। অ্যাপার্ট ফ্রম গড আই ক্যানট ডু নাথিং। ঈশ্বর ব্যতী রেখে আমি নিজের জ্ঞানে, নিজের বুদ্ধিতে কিছু করতে পারবে না, কারণ সমস্ত জ্ঞান, সমস্ত বুদ্ধি ঈশ্বরের কাছ থেকে। সাহায্যের জন্য জিজ্ঞাসা করতে হবে এবং লার্নিং স্পিরিট থাকতে হবে। আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, যেটা প্রথম নির্বাচন। দ্বিতীয় হচ্ছে বিশ্বাস করুন। তৃতীয় হচ্ছে আস্ক ফর গড হেল্প, সাহায্যের জন্য জিজ্ঞাসা করা, যেটা ডক্টরি পড়ার জন্য কি কি প্রয়োজন আমার সেইগুলো জানা, শিক্ষা, এই সমস্ত প্রয়োজন আছে। তো প্রার্থনা প্রভুর কাছে করি, ঈশ্বর প্রত্যেককে ইউথ থেকে আশীর্বাদ যুক্ত করো। সবাইকে জয় যিশু। সবাই ভালো আছো? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছে। হয়তো এই করোনা লকডাউনের জন্য তোমরা হয়তো ঘরে ঘরে বসে যেন সময়টা কাটাতে আছে। হয়তো খুব বিরক্ত রাখতে পারে। হয়তো তোমরা মনে মনে ধর এই কী হচ্ছে, এই সমস্ত হয়তো চিন্তা হতে পারে। কিন্তু আমরা আজকে যেন এই সমস্ত মতেও আমরা গিভ আপ করতে পারে না, সে একটা বিষয়ে আমি আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আমাদের জীবনে স্বপ্ন সম্বন্ধে। কতজন আমাদের জীবনে স্বপ্ন আছে? নিশ্চয়ই সবারই স্বপ্ন আছে, সকলেই স্বপ্ন থাকে। ছোট বাচ্চাদের থেকে বড় হয়েছে সময় অনুসারে স্বপ্ন আছে। এখন তোমাদের মধ্যেও ঘরে ঘরে শুয়ে হয়তো বসে বসে তোমরা সেই স্বপ্ন চিন্তা করছে এবং তোমরা ভাবছে আমরা কি করব আর কি করতে পারি, এই ধরনের অনেক কিছু তোমরা চিন্তা ভাবনা করতে পারো। সেটাই হচ্ছে সব স্বপ্ন। আমরা একটা বাইবেলে আমরা দেখতে পারি কয়েকজন তাদের জীবনে ওই স্বপ্নের মধ্যে, অনেকজন তাদের জীবনে স্বপ্নের মধ্যেই যেন তাদের জীবনটা ঘটনা হয়েছে। সেরকম আছে আমরা সকলে ছোটবেলা থেকে শুনে এসেছি যে জোসেফের সম্বন্ধে আমরা জানি। জোসেফও ছোটবেলা থেকে সে স্বপ্ন দেখতে খুব ভালোবাসত এবং সেই স্বপ্নকে খুব ভালো ব্যাখ্যাও করতো। একদিন এই জোসেফ যেন স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখলো? একদিন মানে আকাশের সূর্য এবং তারা এবং 11টা সূর্য এবং চাঁদ এবং তারা 11টা তারারাই যেন এই জোসেফের কাছে এসে প্রণাম করলো এবং যেন ধান গাছটা উঠে দাঁড়িয়ে যেন নিজের মা বাবা এবং
বাইরের সমস্ত ধান গাছগুলো উঠে যেন জোসেফের কাছে এসে যেন প্রণাম করে। ও জোসেফ এই কথাটা যে এই স্বপ্ন দেখে খুব ভালো লেগেছে এবং খুব গর্ব হতে লাগলো এবং জোসেফ এই কথাটা বলতে লাগলো দাদাদের কাছে, এই যে দেখো আমি কালকে রাত্রে কি স্বপ্ন দেখেছো, এই স্বপ্ন দেখেছে, তোমরা সবাই আমাকে এসে প্রণাম করলো। ও এই কথাটা শুনে দাদারা মনে মনে খুব হিংসা হয়েছে, এই সবাই ছোট কিন্তু কি এই ধরনের সব স্বপ্ন দেখে, কি ও কি মনে করছে আমরা কি ওকে সব কি আমরা ওকে সব প্রণাম করবো, ওই যে দেখি আমরা কি করতে পারি। তাদের এই স্বপ্নের জন্য দাদাদের কাছে খুব একটা দাদাদের ঘৃণাজনক হয়ে গেল। এমন একদিন এই স্বপ্নের জন্য দাদারা দেখতে চেয়েছিল, ওই যে দেখো আমরা দেখছি এই যে স্বপ্ন দর্শক আসছে, আমরা এই স্বপ্ন দর্শক কি করতে পারি। দাদারা জোসেফকে বলতো স্বপ্ন দর্শক এবং জোসেফকে বলতো সবসময় স্বপ্ন দেখে সবসময় কি স্বপ্ন বললে আমরা কি ওর থেকে সবাই ছোট। মনে মনে এই হিংসা এবং রাগ তার উপরে ছিল। তারা ভাবছিল আমরা এবারে পরীক্ষা করে দেখি সত্যি করে ওই স্বপ্নটা কি হয় কিনা, এবং জোসেফকে যেন একটা গর্ততে যেন ফেলে দিয়ে যেন তাকে মেরে ফেলতে চেয়েছিল, সত্যি করে তার স্বপ্নটা সে ফুলফিল হয় কিনা দেখবার জন্য। কিন্তু যাই বড় দাদা জুদা যেন এই কথাতে যেন তাদেরকে বাঁচিয়ে দিল জোসেফকে, যেন আমরা ভাইকে যেন মেরে ফেলা উচিত নয়, আমরা বরং তাকে আমরা বিক্রি করব। এই করে জোসেফ যেন একটা বতিপারে একটা বাড়িতে খুব বড় একটা সেনাপতি তাদের বাড়িতে যেন চাকর হিসাবে তাকে বিক্রি করে দিল। এবং তাদের বাড়িতেও গিয়ে যেন এই জোসেফ আমরা জানি খুব কষ্ট মধ্যে শুধু অন্যায় করেনি, তবু অন্যায় প্রতিরোধ করতে গেছে, বরং তাকে দোষী যেন চাপিয়ে তার কাছে যেন যেন আরো জেলে পাঠানো হয়েছিল। জেলের মধ্যেও গিয়ে এই স্বপ্ন তার বিষয়ে স্বপ্নটা ভুলে যায়নি। জোসেফ সেটা চিন্তা করছিল, ও যেন স্বপ্ন এবং শুধু সে নিজের স্বপ্ন দেখতেও যেন ভালোবাসতো এবং অন্যদের স্বপ্নও যেন সে ব্যাখ্যা করতেও ভালোবাসতো। একদিন তার জেলখানায় তার সঙ্গে একদিন ছিল দুজন মন্ত্রী, যে দুজন মন্ত্রীর স্বপ্ন সেই শুনে ব্যাখ্যা করে দিল এবং একটা আশা রেখেছিল জোসেফ যেন আপনারা দয়া করে যেন আমার এই স্বপ্নটা আমি আপনাদের ব্যাখ্যা করে দিচ্ছি, আপনি যদি ভালো হলে আমার বিষয়ে যেন আপনারা একটু চিন্তা করেন। কিন্তু তারা ভুলে গেছিল। তারপরে কি হলো যেন প্রায় 2 বছর এই মন্ত্রীরা এই একজন মন্ত্রী সে জোসেফের বিষয়ে ভুলে গেছিল। কিন্তু একদিন যেন একটা ঘোষণা হলো, রাজা ঘোষণা হলো কি সবাই শোনো শোনো শোনো, যেন আমি কি স্বপ্ন দেখেছি যদি তোমরা বলতে পারো এবং এই স্বপ্ন তোমরা যদি ব্যাখ্যা করতে পারো তবে আমি তাকে পুরস্কার করব, যদি না বলতে পারে এই মন্ত্রীরা আমাদের কাছে আছে এই সকলকে আমি মেরে ফেলবো। তখন মন্ত্রীরা খুব হইচই হতে লাগলো, তারা ভাবলো ও এই যে আমরা কি হবে, কি করে বাঁচবো। তখন সেই মন্ত্রী একজন বুঝতে পারলো, আমি যেখানে ছিলাম সেখানে জোসেফ বলে একটা ছেলে ছিল, সেই ছেলেটা ঈশ্বরের আত্মা তার সঙ্গে হয়, আমি তার কাছে যদি আমি তাকে জানে আমাদের রাজার কাছে নিয়ে আসি, সে নিশ্চয়ই রাজা স্বপ্ন সে বলতে পারে। তারপরে হঠাৎ যেন সেই জোসেফ জেলখানা থেকে তাকে নিয়ে এসে স্নান করিয়ে যেন চুল কাটিয়ে যেন সোনা চেইন লাগিয়ে নূতন কাপড় পরিয়ে যেন রাজার সামনে যেন দাঁড় করানো হল। সেই রাজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, হে মহান রাজা, আপনার স্বপ্ন যেন দেখাবার লোক আমি নয়, যেন ঈশ্বর তিনি আপনার স্বপ্ন যেন দেখিয়েছেন, তিনি আমাকে ব্যাখ্যা করবেন। এই স্বপ্ন ব্যাখ্যার মাধ্যমে যেন এই জোসেফ আমরা সবাই জানে প্রধানমন্ত্রী হল। আমরা আজকে এই যে শুধু জোসেফের গল্প বলতে চাই সেটা নয়, আমাদেরও স্বপ্ন আছে। আমরা এই যে জোসেফের মতন স্বপ্ন না হতে পারিও, সবাই সবাই মনে মনে কিছু কিছু স্বপ্ন আছে। আমি কিছুদিন আগে এই যে লকডাউন হয়ে যাওয়ার পর আমি ঘরে ঘরে বসে বসে চিন্তা করছিলাম আমি কি করব এই লকডাউনের মধ্যে। আমি তখন মনে মনে ভাবছিলাম 5 বছরের মধ্যে আমি যেন কি করতে চাই, এটাকে এখন বলে বক্ষিত রিস্ট বলে। বক্ষিত রিস্টে আমি রিস্ট তৈরি করলাম। 1, 2, 3 প্রথম 1 নম্বরে ছিল আমি গাড়ি চালাতে চাই, যেন সবসময় গাড়ি যেন আছে কিন্তু আমি চালাতে পারি না, আমি মনেই হলো না যেন আমি কোনোদিন গাড়ি চালাতে পারবো। কিন্তু আমি যেন এই বক্ষিত লিস্টটা তৈরি করে চিন্তা করছিলাম আমি গাড়ি চালাতে শিখবো এবং আমি সেদিন থেকে মনটা ঠিক করলাম এবং আমি প্রত্যেক দিনে আমি গিয়ে গাড়ি চালাতে আমি প্র্যাকটিস করেছিলাম। একদিন আমি দেখছি আমি গাড়ি চালাতে
পাচ্ছি, এখনো আমি একা যেতে পারি না, ভয় লাগে, কিন্তু আস্তে আস্তে হবে। এই বিষয়ে বলছে যে না, আমরা একটা কোনো বিষয়ে যদি আমরা ভালো হতে চাই, একটা সামান্য কাজের জন্য কি বলছে 100 বার প্র্যাকটিস লাগে। আরেকটা বিষয় বলছে যদি তুমি যদি সেই বিষয়ে তুমি এক্সপার্ট হতে চাও, তবে 10,000 আওয়ার্স, যেটা সেই বিষয়ে তোমাকে 10,000 আওয়ার্স তোমাকে সময় দিতে হবে। অর্থাৎ আমরা সেই স্বপ্ন আছে, সেই স্বপ্ন কিরম যে কোনো স্বপ্ন হোক, আমি গাড়ি চালাতে চেয়েছিলাম, সেই স্বপ্ন হোক, কেউ অনেক বড় স্বপ্ন, মন্ত্রী হতে চায়, কেউ অনেক কিছু বড় যেন আরও যেন নিজেকে ডেভেলপ করার জন্য স্বপ্ন হতে পারি। ছোট্ট সামান্য স্বপ্ন থেকে বড় আকারে হোক, যে কোনো স্বপ্ন হোক, এই স্বপ্নটাকে যদি আমি ফুলফিল এবং এই স্বপ্নটা সত্যিকারের স্বপ্ন হতে যদি চাইলে আমাদের কাছে কিছু বিষয়ে মনে রাখতে হবে। সেটা হচ্ছে তোমরা এই স্বপ্ন বিষয়ে, তোমার কাছে তোমার হৃদয়ে তোমরা যে স্বপ্নে আছে, সেই স্বপ্ন বিষয়ে তুমি কতটা তোমরা সেই স্বপ্ন সম্বন্ধে আগ্রহ আছে। অনেক সময় আমরা বলি যে তোমার স্বপ্ন কি, তোমার স্বপ্ন কি, তোমার স্বপ্ন কি, এবং আমরা সবাইকে আমরা জিজ্ঞাসা করি। তখন অনেকজন সবাই বলে আমি এই হতে চাই, আমি এই করতে চাই, আমি ওই করতে চাই, কিন্তু যেন অন্যরা ওই স্বপ্ন বিষয়ে যেন মনে রাখে, কিন্তু নিজে ওই স্বপ্ন বিষয়ে ভুলে যায়। এটা হচ্ছে সত্যি স্বপ্ন হতে পারে না। আমি ছোটবেলাতে যখন ক্লাস 7-এ পড়ছিলাম, তখন আমাদের বন্ধুদের সঙ্গে আমরা এই কথা হয়েছিল যেন আমরা সবাই বলি আমি কি স্বপ্ন, যেন আমার কি স্বপ্ন আছে। তখন আমি বলেছি নাকি, আমার এখন মনে পড়ছে কিন্তু মাঝে ভুলে গেছিল, সেই স্বপ্ন আমি বলেছি কি বন্ধুদের সামনে, আমি মেন্টাল ডক্টর হতে চাই, সাইকোলজি ডক্টর হতে চাই। কেননা যেন অনেকজন যারা মেন্টাল প্রবলেম আছে তাদেরকে আমি সাহায্য করতে চাই। কিন্তু আমার বন্ধু এই আমার স্বপ্ন বিষয়ে সে মনে রেখেছিল, আমি ভুলে গেছি, আমি মিশনারি হয়ে গেছি। বেশি দিন হয়নি, 1 বছর আগে আমাদের বন্ধুরা, সেই ছোটবেলার বন্ধুরা সবাই এক জায়গা হয়েছিল, যখন আমি কোরিয়াতে গেছিলাম। তখন আমার বন্ধু এই কথা বললো, তুমি তো ছোটবেলাতে এই স্বপ্ন বলেছিলে, মেন্টাল ডক্টর হতে চেয়েছিল। কিন্তু আমার বন্ধু সে যেন ওই দিকে যেন কাজ করছে, বলছে আমি ওই কাজ করছি, তুমি এখন অন্য কাজ করছো। আমি ওই স্বপ্ন বিষয়ে ভুলে গেছিলাম, ওই জন্য আমার হয়নি। কিন্তু সেই জন্য আজকে বলতে চাইছি কি, যদি তোমার এই স্বপ্ন, তোমার ড্রিম, এটা তোমার জীবনের স্বপ্ন, যদি সত্যিকারের স্বপ্ন হতে যদি চাও, তোমার ওই ড্রিমের বিষয়ে স্বপ্ন সম্বন্ধে তুমি নিজেকে নজর রাখতে হবে। ওই স্বপ্নটাকে ফুলফিল করার জন্য নিজেকে চিন্তা করতে হবে, কতটা আমার স্বপ্নের জন্য, এই স্বপ্নটাকে আমি ফুলফিল করার জন্য কতটা আমার যেন ইচ্ছা আছে এইসব। দ্বিতীয় হচ্ছে স্বপ্নের সম্বন্ধে যেন অন্তত দিনে 3 বার বলছে কিনা, আমি এই হতে চাই, আমি গাড়ি চালাতে চাই, আমি গিটার শিখতে চাই। আমি জানি জয়ন্ত যখন প্রথম ড্রাম শিখে, সে প্রায় পাগল মতন সবসময় ড্রামের জন্য, পড়াশোনা তখন ছিল না, সবসময় ড্রামের জন্য ভাবতো, ড্রামের জন্য সময় দিত। তারপরে আমি দেখতে পেরেছি সে যেন আমাদের হলিস্টিক কলকাতায় সে মেইন ড্রামা হয়ে গেছিল, ড্রাম বাজানো হয়েছিল। এখন অনেকজনকে শিখাও দিচ্ছে যেন এই স্বপ্ন, যদি তুমি যেই স্বপ্ন তোমার নিজের স্বপ্ন হতে চাও, সেই স্বপ্ন সম্বন্ধে অন্তত দিনে 3 বার বলতে রাখতে হবে। আমি এই করতে চাই, আমি পড়াশোনা করতে চাই, আমি এই হতে চাই, আমি একটু বিজনেস, আমি এইরকম একটা ছোট্ট দোকান করতে চাই, আমি এইভাবে করতে চাই। আমাদের কোরিয়াতে একজন লোক ছিল, তিনি আছে একটা কোরিয়ান স্টাইলে টিফিন মানে স্ন্যাক্স তৈরি করে খাবার, যেমন আমাদের দেশে বলতে গেলে চায় মুড়ি, কিন্তু আমরা বলি ওটাকে তপ্পকি বলে। তপ্পকি মানে চায় দিয়ে একটা পিঠের মতন আমরা তৈরি করি, ওইটাকে কচুজাং মানে হট সস, চিলি সস বা অনেক কিছু সস দিয়ে আমরা, তারপরে কিছু ভেজিটেবল দিয়ে আমরা করি, খুব চায় আমরা, কিন্তু এগুলো সবাই খেতে খুব ভালোবাসে। একটা ছেলে ছিল, সে অনেক চাকরি জায়গা গেছিল, বড় চাকরিতে ছিল, কিন্তু সে মধ্যেই সেই চাকরিটা ওর পছন্দ হয়নি। সে ভাবতে শুরু করেছিল আমি এ করতে চাই না, কিন্তু সে একদিন মনে করলো আমি এই তপ্পকি, এই জিনিস খেতে খুব ভালোবাসি, আমি এই দোকান আমি নিজে করতে চাই। তারপর উনি একটা ছোট্ট দোকান
বড় একটা ভালো অফিসের চাকরি ছেড়ে দিয়ে একটা ছোট্ট দোকান খুলেছে, যেমন আমাদের অজয়নগর মতন বরং স্কুলের সামনে একটা ছোট্ট দোকান খুলে ও নিজে যেন SNS যেন একটা সাইট ইনস্টাগ্রাম ও তৈরি করেছে। ইনস্টাগ্রামে সে লিখেছে যেন উনি নিজেকে যেন এই যে এই বিজনেস তকপকি বিজনেস করে একটা অ্যাসোসিয়েশন নিজে বানিয়েছে, নিজে বানিয়ে নিজে সেখানে ডাইরেক্টর হয়েছে এবং মেম্বার কেউ নেই, ওই একা। তবু এইভাবে ইনস্টাগ্রাম তৈরি করে নিজের সমস্ত প্রোডাক্ট সেই ছবিতে উঠাচ্ছে এবং এই বিষয়ে যেন উনি ডেলি নোট লিখছে এবং লোকেদের কাছে যখন বলে আই এম ডাইরেক্টর অফ আমি এই যে তপকি অ্যাসোসিয়েশন এরকম নিজেকে পরিচয় দিচ্ছে। এই করে একদিন যেন একটা বড় একটা ওয়ার্কশপ একটা যেন যুবক যুবতীদের কাছে এরকম কনফারেন্স করে তারা যেন ওনাকে যেন দেখেছে, দেখে বলছে আপনি এই যে এই অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর, এত কম বয়সে মাত্র 27 ইয়ার যদি আপনি এরম অ্যাসোসিয়েশন আপনি নিজে যেন ডাইরেক্টর আছেন, আপনি আমাদের বিষয়ে বলুন। তখন উনি গিয়ে বলেছে হ্যাঁ আমি যেন আমি একাই মেম্বারও নেই কিন্তু আমি একাই, কিন্তু তার ড্রিম বিষয়ে বলতে লাগলো। এই ওনার ক্লাস থেকে অনেক যুবক যুবতীরা যেন ইন্সপায়ারিং হলো, তারা চ্যালেঞ্জ নিল। তারপর উনি একটা দোকান থেকে আরেকটা দোকান খুললো, আরেকটা দোকান থেকে আরেকটা দোকান, এই করে এখন খড়িয়াতে 2000 যেন উপরে যেন সেই ছোট্ট ছোট্ট দোকান শুরু করেছে। কেননা উনি ছোটবেলা থেকে এই যেন খেতে খুব ভালোবাসতো এবং এই বিষয়ে যেন ছোট্ট দোকান একটা তৈরি করতে চেয়েছিল। সে যেন সবসময় তার মুখে মুখে গান গাইতো, আমি একটা ছোট দোকান করতে চাই, আমি একটা ছোট দোকান করতে চাই। কিন্তু এই ছোট দোকান একটা নয়, 2000 ছোট দোকান হয়ে গেল। তারপরে তৃতীয় হচ্ছে স্বপ্ন সম্বন্ধে, তোমরা যে বিষয়ে তোমরা স্বপ্ন আছে সেই স্বপ্নটাকে তোমরা ফুলফিল করার জন্য কতটা ইনভেস্ট করছো, সেই স্বপ্নটাকে ফুলফিল করার জন্য যেন স্কিল তৈরি করার জন্য এবং সেই স্বপ্নটার জন্য এই যে স্কিল তৈরি করার জন্য নিজেকে তৈরি করবার জন্য কতটা ইনভেস্ট করছো, সময় ইনভেস্ট করা, প্র্যাকটিস করা এবং এই যে শিখবার জন্য যেন অর্থ যেন সেখানে ইনভেস্ট করা। অনেকজন স্বপ্ন আছে কিন্তু সে বিষয়ে শিক্ষা গ্রহণ করতে চায় না। জয়ন্ত, আমি আরেকবার বলি, সেই জয়ন্ত কত দূর সে ড্রাম শিখতে যাচ্ছিল, আমি অনেক বারণও করেছিলাম এই যেও না অত দূর, ওখানে গিয়ে কি করবে, কিন্তু সে কেউ তাকে থামাতে পারেনি। কত দূর গিয়ে ড্রাম শিখবার জন্য পাগলের মতন যাচ্ছিল, কিন্তু সেই ড্রামার হয়ে গেছে। তেমনি আমরা স্বপ্নের জন্য আমি নিজেকে ইনভেস্টমেন্ট করছি। আমরা একটা জামা কাপড় কেনার জন্য, কিছু ভালো আরো ভালো ফোন কেনার জন্য, আরো কিছু করার জন্য আমরা অনেক কিছু খরচা করি। হয়তো তোমাদের মধ্যে বললেন তো আমি এখন মাইনাও চাকরিও নেই, কোনো পয়সাও নেই, আমি কি আমার জন্য কি ইনভেস্টমেন্ট করবো? এটাই হচ্ছে ভুল চিন্তা। যদি সেই স্বপ্নটা সত্যি যদি হয়, সত্যি করে তোমরা খিদা পাচ্ছ এই স্বপ্নের জন্য, তবে তোমরা সেই স্বপ্নের জন্য কিছু বিক্রি করেও তোমরা সেই বিষয়ে তোমরা শিখবার জন্য এবং প্র্যাকটিস করার জন্য, এই বিষয়ে যেন গুণ তৈরি করার জন্য নিজেকে তোমরা ইনভেস্ট করবে। সেজন্য আমরা এখন লকডাউন বলে শুধু ঘরে বসে আমরা ঘরে বসে আকাশে যেন মেঘ দেখার মতো স্বপ্ন দেখে তা নয়, যেন তোমরা আগে খাতা বের করো, খাতা বের করে তোমরা লিখতে শুরু করো এবং তোমরা এই 5 বছরের মধ্যে আমি কি হতে চাই সে বিষয়ে একবার লিখো। তারপরে সেই 5 বছরের মধ্যে তারপরে এবারে লিখো, এবারে আমি 1 বছরের মধ্যে আমি কি এইটার জন্য 1 বছরের মধ্যে আমি নিজেকে কি তৈরি করতে হবে এবং 1 বছরে জন্য আমাকে নিজে তৈরি করবার জন্য আজকে আমি কি শুরু করতে হবে। এইভাবে তোমরা নিজের লিস্ট তৈরি করে দেখো। যারা খিদা পায় সে একটুখানি খাবার জন্য কি না করে। এমনই লোক একজন, আমরা রেমিজেনেবল বলে একটা বই আছে, তোমরা শুনেছ, সেখানে একজন লোক চাং বলে একটা ফ্রান্স একটা নোবেল, সে একটা লোক এত খিদা পেয়ে উনি একটা রুটি চুরি করেছিল, এত খিদা পেয়ে রুটি চুরি করতে হয়েছিল খিদার জন্য। সে কিন্তু পুলিশ তাকে ধরে নিয়ে জেলে পাঠিয়েছিল এবং সেই জেলখানা থেকে আবার পালিয়ে গিয়ে তিনি এমনভাবে আবার একজন ফাদারের বাড়িতে ঢুকে গিয়ে তাদের বাড়িতে তাকে খেতে দিয়েছিল, যেন রূপ যে থালা বাসনগুলো সব চুরি করে নিয়েছে। কিন্তু পুলিশ যে রাস্তায় তাকে অন্ধকারে যেন বস্তা নিয়ে যাচ্ছে, তাকে ধরে দেখছে, তার বস্ত্রের মধ্যে যেন এই রূপা যেন বাসনপত্রগুলো।
সেজন্য পুলিশ বুঝতে পেরেছে এই লোকটা নিশ্চয়ই নিজে নয়, কেন সে দেখতে খুব গরিব লোক, যেন মুখ টুক সব যেন গরিবের চিহ্ন আছে, জামা কাপড় ভালো পরে নাই, কিন্তু তার বস্তায় কি করে তোর সুন্দর দামি দামি বাসনগুলো থাকবে। সেজন্য ওকে দেখে, তুমি কোথায় থেকে বেরিয়েছো? আমি ওই ফাদার বাড়ি থেকে এসেছি। সেই ফাদারের বাড়িতে নিয়ে গেছিল। ফাদারকে জিজ্ঞাসা করছে, দরজাকে টাকা মারছে, টক 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 টক, রাত প্রায় 1টা সময়। তখন ফাদার ঘুম থেকে একটু বলছে, আপনার বাড়িতে এই লোক বেরিয়েছিল, কিন্তু এই বস্তায় দেখছে এত দামি দামি যেন বাসনগুলো। আমার মনে আপনার বাড়ি থেকে নিশ্চয়ই চুরি করে গেছে। তখন ফাদার বলল, না, আমি ওকে দিয়ে দিয়েছি, ও চুরি করেনি। এই যে দেখো, তুমি এটা কেন নিয়ে যাওনি? এই যে লুকবো দিয়ে খুব সুন্দর যেন মোমবাতি স্ট্যান্ড ছিল, আমিও এটা তোমাকে দিয়েছিলাম, তুমি এটা নিতে ভুলে গেছো, এটা তুমি নিয়ে যাও। বস্তায় তিনি দিয়ে দিল। এই চাংবাচ্চা তখন তার মনে খুব যেন অনুশোচনা হয়েছিল, খিদার জন্য, এমনই খিদা, চুরি করতে পারতে হলো, এই জন্য জেলে যেতে হলো, জেল থেকে বেরিয়ে এসে আবার চুরি করতে হলো। সেই লোকে যেন এই অভ্যেসটা, এই ফাদারের একজন যিশু প্রেমে দ্বারা তার এই অভ্যেস পরিবর্তন হতে লাগলো। তখন মনে একটা চ্যালেঞ্জ হলো, আমি খিদাতে রুটি চুরি করেছি, কিন্তু আমি আজ থেকে আমি নূতনিত হব, আমি আর চুরি করার লোক নয়, যেন আমার মতন খিদা পায় তাদেরকে আমি সাহায্যকারী লোক হতে চাই। তারপরে শেষে উনি মেয়র হয়েছিল। এই ধরনের গল্প বার্তায় আমরা দেখতে পারি, যারা খিদা পায় চুরি করেও খায়। অর্থাৎ আমি তোমাকে চুরি করতে এই কথা বলছি না, অর্থাৎ যে এই যে স্বপ্নের জন্য যারা আকাঙ্ক্ষায়, ড্রিমের জন্য যে আকাঙ্ক্ষায়, যে একটা করে নিতে চায়, আমি একটা বিষয় আমি করে নেবই, এই সম্বন্ধে খুবই আকাঙ্ক্ষিত, তারা এমনি চুপচাপ ঘরে শুয়ে থাকতে পারবে না, তারা কিছু না কিছু করবে। যেন এখন সব তোমাদের হাতে ফোন আছে, তোমরা এই ফোন দিয়ে গেম খেলার জন্য শুধু সময় নষ্ট করছে তা নয়, এই ফোন দিয়ে তোমরা ব্যবহার করো। এই ফোনে অনেক কিছু শেখার আছে, ইউটিউবে যেন অনেক ভালো ভালো বিষয়ে শেখা আছে। ড্রিমের বিষয়ে তোমরা ঠিক করো এবং ড্রিমের বিষয়ে তোমরা সার্চ করো, আমি কি করলে আমি এই সফলতা ফুলফিল করতে চাই, আমি কি করে আমি এই করতে চাই, এটাকে আমি কি করে আমার বাস্তবিকতা করতে চাই। আমি একটু আর বললাম না, একটা ছোট্ট অভ্যেস তৈরি করার জন্য, একটা সিঙ্গল বিষয়ে যেন আমাকে অভ্যেস করার জন্য 100 টাইম আমাকে প্র্যাকটিস করতে হবে। সেই বিষয়ে আমি এক্সপার্ট হতে চাই, তবে কি 10,000 আওয়ার্স সেই বিষয়ে আমাকে সময় দিতে হবে। যারা অলিম্পিকে যারা অংশগ্রহণ করে, গোল্ড মেডালিস্ট, তবে সিলভার মেডালিস্ট, তাদেরকে ইন্টারভিউ করলে তারা বলে দেয়, আপনারা কতক্ষণ প্র্যাকটিস করেছিলেন? তারা 10,000 আওয়ার্স নয়, 50,000, মোস্ট অফ পিপল তারা ওভার দ্য 50,000 আওয়ার্স তারা প্র্যাকটিস করেছিল। একটা বাঁশি, একটা বাজনা বাজাবার জন্য কত সময় যেন প্র্যাকটিস করতে হয়। সেজন্য আজকে আমাদের ভাই বোন, তোমাদের কাছে আমি কথা বলতে চাই, স্বপ্ন, এই স্বপ্নটা রাখো, স্বপ্নের জন্য দিনে 3 বার মনে মনে ভাবো এবং প্রার্থনা করো। শুধু মনে ভাবো তা নয়, প্রার্থনা করো, প্রভু আমি হতে চাই, প্রভু আমি করতে চাই, এবং সেই স্বপ্নের জন্য নিজেকে তৈরি করো। এবং তোমরা যেন পেশেন্স দরকার, সেই তৈরি করে একদিনে তৈরি হয় না। সেজন্য আজকে তোমরা যে কোনো কাজ করছো, সেই কাজে তোমরা ছেড়ে দেবে না, কেননা সেই কাজটা, এখন তোমরা যে কাজ করছো সেই কাজটাই তোমাদেরকে যে স্বপ্ন থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক মাধ্যম হতে পারে। সেজন্য যে কাজে যাওয়ার সময় হয়তো মালিক তোমাদের কাছে যেন ভালো কথা নাও বলতে পারে, খিকিতে হতে পারে, তোমাদের কাছে খালিও দিতে পারে, তবুও তোমরা সেখানে যেন টিকে থাকতে তোমরা শিখো। অনেকজন ইয়ং ছেলেমেয়েরা একদম মালিক কিছু কথা বলে, দাঁড় আমি কাজ করতে চাই না, আমি অন্য জায়গায় কাজ করব। একদিন আজকে কাজ করে দুদিন মধ্যে ছেড়ে দেয়, আবার ঘুরে বেড়ায়, চাকরি অনেক জায়গা পরে আছে সেরকম। কিন্তু এইভাবে তোমরা বড় কাজ, বড় তোমাদের একটা যে তোমাদের স্বপ্ন, একটা উদ্দেশ্য তোমরা নিয়ে যেতে পারবে না। সেজন্য এখন যেখানে কাজ করছো সেখানে চুপচাপ যা মালিক বলবে সেই কথা শুনে বাধ্য হতে শিখো, এবং সেখানে টিকে সেইভাবে সেই জায়গায় ব্যস্ত হতে তোমরা শিখো। যেমন জোসেফ, একটু আগে বললাম না, তাদের টিকারি, তাদের হিংসা, তাদের লাগির মধ্যেও সে সবসময় আনন্দে থাকতে শিখেছিল, এবং প্রতিবারে বাড়িতে গিয়েও, জেলখানে গিয়েও সে যেন সেই অবস্থার মধ্যেও
যেন নিজেকে টিকে থাকতে সে শিখেছিল এবং সবসময় সে ভেবেছিল ঈশ্বর আমার সঙ্গে আছে, ঈশ্বর আমার সঙ্গে আছে এবং ঈশ্বরও তার সঙ্গে ছিল। যেই কাজ করেছিল ঈশ্বর তাকে কৃতকার্য করতে দিয়েছিল। আমাদের এই খিদা, স্বপ্নের জন্য এই খিদা, আমাদের অর্থের জন্য এই খিদা, এই খিদাগুলো বাল্য বিষয়ে, এই খিদাতেই তোমাদের মনে রাখো। এই খিদার জন্য আমরা চুরি করবো না, কিন্তু এই খিদাটার জন্য আমরা নিজেকে তৈরি করবার জন্য, আগ্রহী জাগাবার জন্য যেন সুযোগ নিতে হবে। এবং এই যে সফলতাকে ফুলফিল করার জন্য টেকনিক শিখতে হবে। টেকনিকটা কি? যে কাজ তোমরা করতে চাইছো ওই কাজের জন্য তোমরা যেন কাজ করার যোগ্য তৈরি করতে হবে। যোগ্য তৈরি করার জন্য প্র্যাকটিস লাগে, তাই না? চিন্তা করতে হবে এবং শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি ঘরে ঘরে অনেকদিন ভেবেছিলাম আমি গাড়ি চালাতে চাই, কিন্তু কোনোদিন গাড়ি চালাতে পারিনি। আমি এখন আমাদের গাড়ি অটো সিস্টেমে, ওই গাড়ি কিনেছে 2 বছর হয়েছে। যখন এই গাড়ি কিনবার সময় আমি বলেছিলাম এই গাড়ি আমি চালাবো, কিন্তু 2 বছর সময় হয়েছিল, কিন্তু একদিন আমি ওই গাড়ি চালাইনি। 2 বছর এমনি সময় পার হয়েছিল। কিন্তু আমি একদিন ঠিক করেছি আমি আর এরকম বসে বসে চিন্তা করব না। আর শুধু চিন্তাতে কোনো কাজ যেন সফলতা এনে দেবে না। আমি বেরোবো, গাড়িতে আমি বসবো, হ্যান্ডেল ধরবো, যা পারো না পারো, গাড়ি একটু ক্ষতি হোক না হোক, আমি কিন্তু এই স্কিলটা তৈরি করবোই। কিন্তু আমি 1 দিন 2 দিন প্রথম খুব ভয় পেতাম, কিন্তু আস্তে 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 এখন যেন কিছু আমি চালাতে পারছি। যেন অর্থাৎ তোমরা সেই বিষয়ে প্রথম হয়তো ভয় পেতে পারে সেই বিষয়ে শেখার জন্য, তবুও তোমরা করতে সেই ভয়ে কেটে যাবে। তোমরা একদিন হবে সেই কাজের সম্বন্ধে তোমরা এক্সপার্ট হবে। আমি চাইবো আমাদের ইউথরা যেন সবাই একটা না একটা স্কিল তৈরি করতে হবে এবং এই বিষয়ে তোমরা প্রার্থনা করো এবং এই বিষয়ে মনে মনে আকাঙ্ক্ষিত করো, দিন না প্রার্থনা করো, প্রভু আমি করতে চাই, এবং খাতায় লেখো কি হতে চাই সে বিষয়ে লেখো। ওই জন্য আজকে কি করেছি, ওই জন্য আমি কালকে কি করব, এটাকে সফলতাকে আমাদের বাস্তবিক জায়গায় নিয়ে আসার জন্য আমরা এগিয়ে আসবো এবং এই বিষয়ে প্রার্থনা করো। তোমার মনে কি চাইছে সেই সম্বন্ধে তোমরা চিন্তা করো। তুমি যে বিষয়ে করতে চাইছো সেই বিষয়ে তোমরা গিভ আপ করো না। এবং একটা বিষয়, এই কার্য দ্বারা আমি নিজেকে উপকার করব, আমি অপরকে উপকার করব, এই স্বপ্ন আমরা রাখি। আমরা সবাই আসবো, আমরা এই সময়তে অনেক সময় পাচ্ছি, শুধু শুয়ে আমি কখনো শুবো না, আমরা ঘরে থাকলেও শুবো না। সকালে ভোরবেলা উঠবো, ভোরবেলা উঠে স্নান টান করবো, একটা এক্সারসাইজ করবো, নিজের জায়গা ছোট গড়ালেও যে কোনো একটা নিজের জায়গা ঠিক করে রাখো, সেই জায়গায় বসে যেন প্রার্থনা করো, বাইবেল পড়ো। ঈশ্বর আমাদের অনেক হৃদয়ে যেন চিন্তা দেয়, আমাদের হৃদয়ে রক্ষা করে। জোসেফের মতন আমরা এগিয়ে যাব, কখনো মাঝে আমরা ভেঙে পড়বো না। ইউর ড্রিম ইন ইউর হ্যান্ডস, তোমার স্বপ্ন তোমার হাতে আছে। ঈশ্বর এই বিষয়ে তোমাকে সাহায্য করতে চায়। তোমার স্বপ্ন যেন ঈশ্বর তোমার দ্বারা ঈশ্বরের স্বপ্ন যেন ফুলফিল করতে চায়। সকলকে জয় যিশু। আমরা একজনের জীবনে আমরা কাহিনী দেখব, তার জীবনে কি ঘটেছে। Hi. Praise God. Good morning. Morning. Hallelujah. Jesus is the King. Amen. King of Kings. I would just like to actually open up this morning with a quick video, if you may look to the screens. Thanks so much. I was born in Melbourne, Australia, 1982, and my parents had no idea that I was going to be born without arms or legs. I was the only one that I ever saw without limbs. My faith in Jesus Christ was sealed after 7 years of wondering why, God, I was born this way. He answered me very clearly through John chapter 9. And I gave my life to Jesus at 15 after reading about how he came across a man who was born blind. And I'm like, hey, hold on a second. This looks interesting. And no one knew why he was born that way. I'm like, perfect. So I read on, and in verse 3 of the 9th chapter, Jesus said it was done so that the works of God would be revealed through him.
And I'm like, wow, God, if you had a plan for the blind man, you do have a plan for me. And that was the beginning of my personal relationship with Jesus. Youth groups were starting to call me, churches were starting to call me, opportunities were opening up everywhere for me to share my testimony. I was speaking in front of 300 sophomore public high school students. 3 minutes into it, half the girls were crying. One girl in the middle of the room started weeping. She put up her hand and she said, "I'm so sorry to interrupt, but can I come up there and give you a hug?" In front of everyone, she came and she hugged me. She cried on my shoulder and whispered in my ear. No one's ever told me that they love me. No one's ever told me that I'm beautiful the way that I am. I couldn't believe it. It changed my life. That was when I knew I was called to be a worldwide evangelist. Today, do not leave here unchanged. Leave here unchanged. You don't know what God can do with your broken pieces until you give God your broken pieces. And I want you to know when you fall down, God's grace is sufficient. God's hand will come down and pick you up and give you the strength to get back up. Lord, heal my heart. Change me. Fill me with your Holy Spirit, your peace, your comfort, and your joy. I want to know you more each and every day. In Jesus' name I pray. Amen. দেখলাম বই ছিছি ওনার জীবনের মাধ্যমে উনি আমাদের থেকেও যেন খুব কম তার জীবনে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য মিনিমাম তার কাছে আছে সেটা নিয়ে ঈশ্বর কিরম তার জীবনে বিউটিফুলি তার ঈশ্বরের ড্রিম সম্পূর্ণ ফুলফিল করলে আমরা দেখলাম। আমরা মনে রাখি, আমরা সবাই আমরা ফাইটিং, সবাই আমরা একটু উৎসাহ হয়, আমরা আমার কাছে কি আছে সেটাই থেকেও আমরা ঈশ্বর আমার জীবনে কী করতে পারে সেটাই আমরা চিন্তা করি। এক সপ্তাহ আমরা ভালো থাকবো। আচ্ছা, সকালে জয় যিশু। আবার সামনের রবিবার দেখা হবে।
야채는 살 안 찌는데요. 비타민 많다고 들어. Oh, for love, the Father gave. For only love can make a way. Oh, for love, the heavens pray. Ever holy is the Lord, King of glory, King of all. Oh, how many times have I হালেলুয়া, সবাইকে জানাই জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই ইউথ চার্চের জন্য এবং ইউথ চার্চে যে সমস্ত ইউথরা আছো তোমরা, তোমাদের সবাইকে বলি ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন এবং যে বাক্য আজকে শুনে যে তোমরা সে বাক্য অনুযায়ী তোমরা স্বপ্ন দেখো, যিশুর জন্য স্বপ্ন দেখো, কিভাবে যিশু রাজ্যের জন্য কাজ করতে পারবে সেইভাবে তোমরা স্বপ্ন দেখো এবং এগিয়ে এসো। ডোন্ট গিভ আপ, কখনো ছেড়ে দেবে না, একদম শেষ পর্যন্ত প্রার্থনা করে এগিয়ে যাও। যিশু রাজ্যের জন্য তোমাদের যিশু অনেক আশীর্বাদ করবেন। প্রার্থনা করি তোমাদের জন্য। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা করি আমাদের ইউথ চার্চের জন্য। প্রভু যিশু তুমি ইউথ চার্চে অনেক ইউথ দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। প্রত্যেকটা ইউথকে তুমি আশীর্বাদ করো, তোমার দর্শন তুমি দাও, তোমার স্বপ্ন তুমি দাও প্রভু যিশু, তার জন্য তোমার দর্শন পায়, তোমার স্বপ্ন পায়। এখন থেকে তাদের তুমি গড়ে তোলো প্রভু, তোমার বাক্যে তার জন্য গেঁথে ওঠে প্রভু, তোমার বাক্যকে তার জন্য বিশ্বাস করে তারা প্রার্থনা করে প্রভু যিশু, এবং তাদের যেন সুন্দর স্বপ্ন তুমি দাও প্রভু, তারা যেন ভবিষ্যতে তোমার হয়ে যেন প্রচুর পরিমাণে কার্য করতে পারে, তারা যেন তোমার ক্ষেত্রে কার্যকরী লোক হতে পারে প্রভু, অনেক হাত থেকে তারা যেন যিশুর নামে জয় করতে পারে প্রভু। তুমি তাদের সুবুদ্ধি দাও প্রভু, তোমার সূর্য জ্ঞান দাও, সূর্য বুদ্ধি দাও, কোনটা মন্দ কোনটা ভালো তাদের বুঝতে তুমি সাহায্য করো প্রভু, যেন মন্দকে ত্যাগ করে ভালোকে যেন গ্রহণ করতে পারে। তাদের জীবনে যা কিছু পরিমাণ তুমি যুগে দাও, যারা পড়াশোনা করছে জ্ঞান বুদ্ধি দাও, যেন মন্দে পড়াশোনা করে, যারা কার্য করে যেন কার্য করতে বিশ্বত সহকারে কার্য করতে পারে, নত নম্রভাবে কার্য করতে পারে এবং তাদের জীবন দিয়ে যেন তোমার নামকে গৌরবান্বিত করতে
করে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া করে কৃপা করো। যে সমস্ত স্বপ্ন তুমি তাদের দিয়েছো কিংবা দাওনি দেবে, দর্শন দিয়েছো, দর্শন দিচ্ছ, দর্শন দেবে, তোমার স্বপ্ন যেন পায়, দর্শন যেন পায়, সেটা ধরে রাখে এবং তবু নির্ভর করে বিশ্বাস করে প্রার্থনা প্রভু যেন সে দর্শন স্বপ্ন যেন এগিয়ে যায় এবং জীবনে যেন সত্যি করে তারা প্রতিষ্ঠিত হয়ে তোমার যেন গৌরব মহিমা প্রশংসা করে তুমি তাদের আশীর্বাদ করো, সুরক্ষিত রাখো, শয়তানের ছলটা থেকে রক্ষা করো, আশীর্বাদ করো। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন, হালেলুয়া, জয় যিশু। সুস্থ থাকো।